হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। ক্লাস 10th দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ যে চ্যাপ্টারটা আমি শুরু করেছি তোমাদের বোঝাতে, সেটারই পরের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগের দিন তোমাদের আমি প্রথম পেজে যে পিকচারটা ছিল ফ্রেডরিক সরিউর, সেই পিকচারটাকে পুরোপুরি লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছিলাম। আজকে ঠিক তার পরের টপিক, যেটা পার্ট 1 শুরু হচ্ছে বা ইউনিট 1 সেটা শুরু হচ্ছে, সেটারই একটা মেন এরিয়া বা মেন যে একটা কোশ্চেন হয় যে ফ্রেঞ্চ রেভলিউশনের পর কি কি চেঞ্জেস দেখা দিয়েছিল, সেটার উপর এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো লাইন বাই লাইন আমি পড়ে পড়ে তোমাদের বোঝাচ্ছি, তোমরা ভালো করে শুনবে এবং কিছু যদি নোট ডাউন করার হয় অবশ্যই সাথে সাথে নোট ডাউন করবে। The first clear expression of nationalism came with the French Revolution in 1789. France, as you would remember, was a full-fledged territorial state in 1789 under the rule of absolute monarch. এখানে বলতে চাইছে যে 1789 এর আগে, 1789 এর পর কি হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছিল। তো তার আগে কি ছিল, পুরোপুরি এটা একটা টেরিটোরিয়াল স্টেট আন্ডার অ্যান অ্যাবসলিউট মোনার্ক, একটা অ্যাবসলিউট মোনার্ক মানে রাজার আন্ডারে ছিল। এবং যখন রেভলিউশন স্টার্টেড হলো, তার বাণী বোঝাচ্ছে যে মনার্কিক্যাল সিস্টেম থেকে তারা চেয়েছিল ডেমোক্রেসিকে দাঁড় করাতে। The political and constitutional changes that came in the wake of French Revolution led to the transfer of sovereignty from the monarchy to body of French citizens. The revolution proclaimed that it was the people who would henceforth constitute the nation and shape its destiny. এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে এটাই বুঝিয়েছে যে ওরা এবার মানে ফ্রান্সের জনগণ এবার চাইছিল কি মোনার্কিক্যাল সিস্টেমটাকে পুরো দূর করে দিয়ে যাতে কিনা তারা একটা ফ্রেঞ্চ সিটিজেনের দ্বারা এমন একটা নতুন অ্যাডমিনিস্ট্রেশন বডি তৈরি হয় যেটা কিনা হবে সম্পূর্ণ সভরেন এবং সম্পূর্ণ ডেমোক্রেটিক সিস্টেমে তৈরি হবে। এবার যে প্যারাগ্রাফটা পড়ছি সেখানে একটা মেইন কোশ্চেন এখানে দাঁড়াবে, হোয়াট ওয়ার দ্য চেঞ্জেস আফটার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ঠিক আছে, তো এই চেঞ্জেসগুলো কি কি ছিল সেটা আমি তোমাদের পয়েন্ট টু পয়েন্ট এখানে মার্কিং করে দেবো এবং তোমরা চাইলে সেগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। From the very beginning, the French revolutionaries introduced various measures and practices that could create a sense of collective identity amongst the French people. এই লাইনটার উপরেই কোশ্চেনটা হয় যে what were the changes বা what were the measures that had taken after the French Revolution to create a sense of collective identity amongst the French people. তার উত্তরে তোমরা এটা পুরোপুরি 5 মার্কসের একটা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে। তো সেটার জন্য যে পয়েন্টস গুলো হবে, নাম্বার 1 হবে the ideas of la patrie, the fatherland and the la citoyen, emphasize the citizen, emphasize the nation of united community enjoying equal rights under a constitution. Number 1 point. এটাতে কি বুঝিয়েছে যে এখন থেকে ফ্রেঞ্চ পিপলদের মধ্যে কি বোঝানো হলো যে পুরো দেশটা হচ্ছে তোমাদের জন্য ফাদারল্যান্ড। যেমন পিতৃভূমি মানে বাবার একটা বাড়িতে যেমন একটা বাচ্চা থাকে বড় হয়, তেমনি প্রতিটা সিটিজেনকে বোঝানো হলো যে এটা তোমাদের ফাদারল্যান্ড, তোমরা বাবা মায়ের কাছে রয়েছো। আর প্রতিটা সিটিজেনকে কি বলা হলো, লে সিটুয়েন মানে সিটিজেনের উপর এমফাসাইজ করা হলো যে পুরো নেশনটা দাঁড়িয়ে থাকবে সিটিজেনের ইচ্ছা অনুযায়ী, যাতে তারা ইকুয়াল রাইটস এবং একটা কনস্টিটিউশনের আন্ডারে থাকে এবং ইকুয়াল রাইটস এনজয় করতে পারে। সেকেন্ড পয়েন্ট, আমি আলাদা আলাদা মার্কার করে তোমাদের পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। A new French flag, the tricolor, was chosen to replace the former royal standard. তার মানে কি নতুন একটা ফ্ল্যাগ তৈরি হলো, নতুন একটা জাতি তৈরি হতে গেলে বা নতুন একটা দেশ তৈরি হতে গেলে যে নিউ একটা ফ্ল্যাগের দরকার, সেটা চুজ করা হলো। রয়্যাল স্ট্যান্ডার্ড যেটা রাজাদের ছিল ফ্ল্যাগ, সেটাকে সরিয়ে দিয়ে একটা নতুন একটা ফ্ল্যাগের উদ্ভাবন হলো। নেক্সট পয়েন্ট হবে দ্য স্টেট জেনারেল was elected by the body of active citizens and renamed the National Assembly. নতুন যে ইলেকট্রাল স্টেট জেনারেল যেটা ছিল সেটা নতুন করে যে নামটা নিল সেটা হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। ফোর্থ পয়েন্ট তোমরা করবে, নিউ হায়ামস ওয়ার কম্পোজড, votes taken and martyrs commemorated, all the name of the nation. তার মানে নেশনের নামে সবকিছু তৈরি করা হলো। তার মধ্যে কি কি ছিল, নতুন হায়ামস বলতে বোঝায় শ্লোক, স্তোত্র, নতুন ওথ মানে হচ্ছে প্রমিসেস, নিউ প্রমিসেস নেওয়া হলো নেশনের জন্য।
1 2 3 4 অলরেডি ফোর্থ পয়েন্ট আমরা কভার আপ করে ফেলেছি। নেক্সট যে পয়েন্ট আসবে, a centralized, fifth point, centralized administrative system was put in place and it formulated uniform laws for all citizens within its territory. একটা নতুন করে সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তৈরি হলো। নতুন সেন্ট্রালাইজড তার মানে কি, এই যে নতুন করে ফ্রেঞ্চ রেভলিউশনের পর যে যে চেঞ্জেস আসছে তার মধ্যে একটা মেইন পয়েন্ট ছিল যে পুরো দেশে যাতে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তৈরি হয়, সেখানে যেন পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা কোনো সিস্টেম না থাকে, আলাদা আলাদা কোনো লজ না থাকে, আলাদা আলাদা কোনো অ্যাডমিনিস্ট্রেশন না থাকে, পুরো দেশে যেন একটা ইউনিফর্ম ল তৈরি হয়, সেটার ব্যবস্থা করা হলো। নেক্সট পয়েন্ট হবে তোমাদের internal customs duties and dues were abolished and uniform system of weights and measures was adopted. এটার মধ্যে দিয়ে কি বোঝালো, যে যত রকম ইন্টারনাল যত রকম ট্যাক্সেস ছিল সেগুলো অ্যাবলিশ করে দেওয়া হলো, একটা ইউনিফর্ম সিস্টেম অফ ওয়েটস অ্যান্ড মেজার সিস্টেম কিন্তু চালু হয়ে গেল। তাহলে তোমাদের কাছে কটা পয়েন্ট দাঁড়িয়ে গেল? 1 2 3 4 5 6। লাস্ট পয়েন্ট তোমরা করবে, regional dialects were discouraged and French, as it was spoken and written in Paris, became the common language of the nation. নতুন যে সিস্টেমে তারা কি করলো, যে রিজিওনাল ডায়ালেক্টস, যে বিভিন্ন রকম ভাষার যে বিভিন্ন রূপ হয় সেগুলোকে শেষ করে দিয়ে নতুন করে কি করলো, সারা দেশে, সারা ফ্রান্সে প্যারিস ভাষায় বলা এবং লেখা চালু করা দেওয়া হলো এবং এটাকেই কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে পুরো দেশে মান্যতা পেল, রেকগনিশন পেল। ঠিক আছে, এই অবধি আমরা যে পয়েন্টগুলো আমরা কালারিং করলাম, এটা তোমরা পয়েন্ট টু পয়েন্ট বুলেটের সাহায্যে একটা জায়গায় লিখে নিতে পারো। আমি কোশ্চেনটা তোমাদের আবারও বলছি, হোয়াট ওয়ার দ্য মেজার্স দ্যাট হ্যাড টেকেন আফটার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টু ক্রিয়েট আ সেন্স অফ কালেকটিভ আইডেন্টিটি অ্যামংস দ্য ফ্রেঞ্চ পিপল? এটারই আনসার আমি এখানে মার্কিং করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ভিডিওতে পরের পার্টটা নিয়ে আবার আসবো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।